আজকে আমি এমন একটি রেসিপি করে দেখাবো যেটা আপনারা কখনো করে খাননি, আর একবার যদি খান তাহলে বুঝবেন এটা কতটা বেশি সুস্বাদু হবে। তার জন্য আমার এই রেসিপিটা অবশ্যই দেখবেন আর অবশ্যই একবার করে খাবেন। আমার আজকের এই রেসিপিটি হলো কালো জিরা দিয়ে রুই মাছের ঝোল। অবশ্যই নামটা শুনে অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছুই নেই, রেসিপিটি অবশ্যই অনেক সুস্বাদু হবে। তার জন্য প্রথমে আমি রুই মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না, অনেকে হালকা করে ভেজে মাছ খেতে পছন্দ করে। তারপরে আমি মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি। আমার মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজা। এই রান্না করার জন্য অবশ্যই মাছগুলো কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু এই রান্নার প্রপার স্বাদটা পাওয়া যাবে। তারপরে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, জিরা। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবং পানি, কারণ তাতে করে মশলাগুলো পুড়ে যাবে না। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে এটা কিছুক্ষণ ভালো মতন কষিয়ে রান্না করে নেব। আর আজকে আমি রুই মাছটা আলু দিয়ে রান্না করছি, যেহেতু আমি প্রথমে তেল কম দিয়েছিলাম তার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর এটা কিছুক্ষণ ঢেকে রান্না করব, যেন মশলা থেকে তেল ছেড়ে দেয়, যে কাঁচা গন্ধটা না লাগে। তারপরে এর মধ্যে আগে থেকে কালো জিরা আমি বেটে রেখেছিলাম, সেই কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরাটা দেওয়ার পর দেখুন মশলার কালারটা কেমনটা চেঞ্জ হয়ে গেছে। আর আপনারা তো অবশ্যই জানেন কালো জিরা কতটা উপকারী স্বাস্থ্যের জন্য। আর এভাবে যদি রান্না করে খান এতটাই ভালো টেস্ট লাগবে যে মনে হবে যে অন্যভাবে রান্না করা থেকে এইভাবে রান্না করে খাওয়াই ভালো। তারপরে আমি আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দুটো মুখী কচু ছিল সেটাও দিয়ে দিলাম। যেহেতু আমার বাসায় ছিল আর অন্য কোনো তরকারি দিয়ে মধ্যে ভালো লাগবে না, তার জন্য ভাবলাম এর মধ্যে দিয়ে রান্না করে খেয়ে নিই। তারপরে আলু এবং কচুগুলো খুব ভালোভাবে কষিয়ে আমি প্রায় 70% মতো সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু এভাবেই সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। আর আমার মনে হয় না এভাবে কালো জিরা দিয়ে কোনো তরকারি মানুষ রান্না করে খায়। বেশিরভাগ মানুষই কালো জিরার ভর্তা খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমার এই রেসিপিটি আরেকবার যদি রান্না করেন তাহলে ভাববেন যে এইভাবেই তো অনেক বেশি টেস্টি লাগছে, কোনো ঝামেলা ছাড়াই। তারপরে এই দেখুন আমার সে আলু আর কচু একদম মাখা মাখো হয়ে গেছে, আর প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। বেশি পানি দিতে হবে না, কারণ এটা আগে থেকেই সিদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ পানি দিয়ে জাল করতে হবে না। আর রান্নার স্বাদটা হয় রান্নার যে কষানোর মধ্যে, আপনি যত ভালো মতো কষাতে পারবেন তত ভালো বেশি টেস্ট হবে। রান্না কষাতে কষাতে যদি 80%-এর মতো সিদ্ধ হয়ে যায় সেই রান্নাটা বেশি টেস্টি হয়। আর যদি পানি দিয়ে মনে করেন সিদ্ধ করবো তাহলে সেই রান্নাটা টেস্ট হবে না, যদিও এভাবে রান্না করতে অনেক বেশি সময় লাগে। আপনি অনেক বেশি টেস্টি খাবার খেতে চান, অনেক বেশি সময় দেবেন না তা তো হবে না। তার জন্য একটু সময় নিয়ে রান্না করবেন আর খুবই অল্প আঁচের রান্না করবেন, দেখবেন তরকারিটি খেতে অনেক বেশি টেস্ট লাগবে। এই যে দেখুন আমার রান্নার প্রায় শেষের দিকে, যখন ঝোলটা একদম ঘন হয়ে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দিব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রান্না করব, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক কতটা লোভনীয় লাগছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একবার করে খাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।